আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি স্বাধীন দেশে স্বাধীনভাবে মন উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করা এবং আপনাদের মতন জান্নাতি মানুষদের সেই আলোচনাগুলো শোনার পরিবেশ তৈরি করে দিয়েছে। এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিলেন? একটা বছর পিছনে যান। আজকে কতই নভেম্বর, কত সাল? 2024। 18ই নভেম্বর 2023-এ যান। এরকম ওয়াজ মাহফিল করার মতন পরিবেশ আমাদের দেশে ছিল না। একটা ওয়াজ মাহফিলের আয়োজন করে সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস নেতাদের অনুমতির অপেক্ষায় থাকা লেগেছে। শুধু অপেক্ষায় থাকা লাগেনি, কোন বক্তা আসবে তার বায়োডাটা সহ তার আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া লেগেছে। বক্তাকে আগের থেকে ওনারাই সাজেশন দিয়েছে, এই ওয়াজ করবেন, এই ওয়াজ করবেন, এই দিক যাবেন, ওই দিক যাবেন। এরপরেও যদি বক্তা মিস্টেক করে মনের অজান্তে দুটো একটা কথা যদি এদিক সেদিক বলে ফেলেছে, তাহলে ওই বক্তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, মেরে আহত করে থানায় সোপর্দ করা হয়েছে। অনেক বক্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বক্তাকে মেরে আহত করে গাড়িতে চড়ে বিদায় করে দেওয়া হয়েছে। সেই পরিবেশ এখন কি আর আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তিনি স্পষ্ট করে বলেছেন, মুসলিম দেশে কোরআন হাদিসের মাহফিল করার জন্য কারোর কাছে অনুমতির প্রয়োজন নাই। আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে গোটা দেশে আলেমেরা কোরআনের হক কথাগুলো স্পষ্ট করে বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতা বোঝায় দেখে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিল করার তৌফিক দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে সুযোগ করে দিলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের তলদেশে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সাগরের তলদেশে যা আছে, এক কথায় কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে তসবিহ প্রশংসা করতেছে আমি আল্লাহ। সবাই প্রশংসা করে কার? আরো জোরে বলেন, সবাই প্রশংসা করে কার? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মানুষ আল্লাহর গোলামি করতে চায় না। অথচ আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন কি করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে কিসের জন্য তৈরি করেছি? কার ইবাদত? কোন জায়গায়? সব জায়গায় যদি মানুষ আল্লাহর গোলামি করত, কোন মানুষকে আল্লাহ পাক অপমানিত করত না। কারণ আল্লাহ কখনো চায় না তার বান্দা অপমান হোক।
কারণ আল্লাহ বড় মায়া করে, বড় দয়া করে আপনার আমার মতন মানুষকে সৃষ্টি করেছে। অথচ এই মানুষ বড় নাফরমান, একটু ক্ষমতার স্বাদ পাইলেই আল্লাহরে বেমালুম ভুলে যায়। যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা, এমপি হয়েছে, তাই সে চুরি করি হোক, আর দিনের ভোট রাতে করি হোক, আর বিনা ভোটে পাশ করি হোক, কি হয়েছেন? সরকার গঠন করেছেন, এমপি হয়েছে, জাতীয় সংসদে চলে গেলেন, প্রথম ফ্লোর পাইলেন 15 মিনিট, দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে শাহজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তারপরে বলতেছে, স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে, স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা শেখ হাসিনাকে, স্মরণ করছি শাহজাদপুরীর মানুষদেরকে যারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালো, স্মরণ করছি এলাকার মানুষদেরকে। আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে 15 মিনিট পার হয়ে গেল, একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারিত হলো না, আল্লাহ আমাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এমপি বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটা বারের জন্য ওরা জবান দিয়ে কথাটা বাহির হয়নি। আল্লাহ বলতেছে, বান্দা তুই এখন সম্মানিত হলি, এমপি হলি, মন্ত্রী হলি, আমাকে ভুলে গেলি, এখন তোর গলায় পরাচ্ছে জনগণ ফুলের মালা, অল্প কিছুদিনের ভিতরে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা। হয়নি? আজকে সাবেক 13 জন মন্ত্রীকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। আইন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, তারপরে দরবেশ বাবা, এই নিয়ে 13 জনকে লাইন দিয়ে কোর্টে তোলা হয়েছে। যাদের কথায় পুলিশ স্যালুট দিত, যাদেরকে দেখলে পুলিশ স্যালুট দিত, তারা তাদের কাছকে পুলিশ কোমরে দড়ি বেঁধে কোটে তুলতেছে। কথা বলে ঠিক যাবে ঠিক? যাদের দেখলে মানুষ স্লোগান দিত, তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে। সুতরাং আল্লাহরে ভুলে গেছো, আজকে তোমার গলায় ফুলের মালা, খুব তাড়াতাড়ি তোমার গলায় উঠবে জুতোর মালা, জুতোর মালা, জুতোর মালা। তাই হয়েছে না? তাই হয়েছে না? আমাদের দেশের প্রায় একজন বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ময়দানে। জাতি জিজ্ঞেস করতে চায়, আপনারা খেলবেন খেলবেন করেছিলেন, এখন কোথায়? আসুন খেলি দেখি আপনার বাহুতি কেমন জোর আর আমার বাহুতি কেমন জোর। ওনারা প্রায় বলতেন, আমরা পালাই না, শেখ হাসিনা পালায় না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবে। তারপর আবার বলতেন, ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন। ফখরুল সাহেব এখন বলতেছে, ঠাকুরগার বাসার দরজা খুলে বসে আছে, কিন্তু মেহমানের পাচ্ছি না। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে কইবে আর,
পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। আহ 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 ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি। তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যায়। এখন একটারও আর পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে তারা পালিয়ে গেছে দিন প্রিয়, গণতন্ত্র প্রিয়, ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে। এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? জোরে বলেন, কে তৈরি করে দিয়েছেন? নিশ্চয়ই এটা বিএনপির আন্দোলনের ফসল। নিশ্চয়ই এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না। বিএনপি গত 15.5 বছর কম আন্দোলন করেনি, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর আন্দোলন করে মামলা খেয়েছে, লাশ পড়েছে, জেল কেটেছে, ময়দান পরিষ্কার করতে পারিনি। একরকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল যে এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? সবাই যখন হাল ছেড়ে দিল, আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল। এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো, এদের নামগন্ধ এর আগে আমরা কখনো শুনেছিলাম? জোরে বলেন, 3 মাস আগে এদের কেউ চিনত? আল্লাহ পাক ওদের নামাই দিলেন, ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বললেন, বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আমার রহমত তখনই শুরু। আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে? তাহলে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই মিলে বলুন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে জোরে সরে শরীরের সবটুকু শক্তি মুখের কাছে এনে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো,
ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে নবীর অনুসরণ অনুকরণ করলে গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? আমাদের সমাজে নেতার অনুসরণ বেশি না নবীর অনুসরণ বেশি? কার অনুসরণ বেশি? আরে বাপ রে বাপ, নেতার মৃত্যু দিন আসলে প্রতিটা মোড়ে মোড়ে গরুর গোশতের খিচুড়ি, বিরাট মাইকের আওয়াজ বাজে। দেশ যখন স্বাধীন করেছি, রক্ত যখন দিয়েছি, আরো দেব। কত বক্তৃতা শুনলাম, কিন্তু নবীর কথা একটা বারের জন্য আমাদের স্মরণে আসলো না। আমাদের দেশে একটা আইন ছিল, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং শেখ হাসিনা নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করলে বিনা বিচারে 3 বছরের জেল, বিনা বিচারে 3 বছর জেল এবং 50,000 টাকা জরিমানা। না ভাই, আরো 6 মাস জেল খাটা লাগবে শুধু মুজিবারের নিয়ে বাজে কথা বললে আর শেখ হাসিনাকে নিয়ে কোন রকম মন্তব্য করলে। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক গালিগালাজ করলো, কত লোক রসুলকে বাজে কথা বললো, একটা বারের জন্য আইন তৈরি হলো না, বরং রসুলের পক্ষের লোক যে যত মারতে পেরেছে তার তত প্রমোশন বেড়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা যত কথা বলতে পেরেছে তাদের চাকরির প্রমোশন বেড়েছে, আর সাঈদীর পক্ষে যারা মিছিল করেছে তারা গুলি খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। অমুসলিমরা রসুলকে নিয়ে ব্যঙ্গ করলো, মুসলমানদের আন্দোলনের মুখে 3 মাস 2 মাস জেল খেটে আবার তারা বাইরে চলে আসলো। আর শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র একটু স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তানটারে বাড়ির থেকে তুলে নিয়ে চোখ তুলে নিয়েছে, এরপরে তাকে গুলি করে মেরেছে। এটা ছিল আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশ। তাহলে রসুলের মহব্বত এখানে মোটো ছিল না, এখন আছে। এখন রসুলের বিপক্ষে কথা বলার মতন লোক আমাদের সমাজে আর কেউ নেই। যদি কেউ মাথা উঁচু করে তাহলে আল্লাহর হস্তে তার ওইরকম জিহ্বা টেনে ছিঁড়িয়ে ফেলা হবে। রসুলের বিরুদ্ধে কথা বলবার আমি চুপ করে আগুন চলবো, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার কাল্লা আলাদা করে ফেলা হবে। 100 দিনের আগের বাংলাদেশ আর 100 দিন পরের বাংলাদেশ এক নয়। আমার ভাইরা, রাসূলের মহব্বত না করলে, রাসূলের মহব্বত করলে গুনাহ মাফ হয়ে যায়। সেই নবীর কথা বলতেছি, সেই নবীর হাদিস থেকে কথা হবে। বলুন তো ভাই, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ এখন কেউ সমাজে আছে? কিয়ামত পর্যন্ত রাসূলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করে দুনিয়ার কোন মানুষ, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, তবু রাসূলের চাইতে আদর্শবান মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন পর্যন্ত সকলের কাছে নবী ভালো ছিল। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, সেই আপনজনদের কাছে নবী পর হয়ে গেল। আজ আমরা খেয়াল করতেছি, আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দিন কায়েম, দিন আন্দোলনের পক্ষে কথা না বলেছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বাংলাদেশের সকলের কাছে ভালো ছিল। যেই না আল্লামা সাঈদী দিন কায়েমের কথা বলেছেন, সেই তাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়েছে, ধর্ষণের মামলা দিয়েছে, তাকেই তখন জেলখানায় ভরা হয়েছে। গোটা বাংলাদেশে এখন একই অবস্থা চলছে। হকের পক্ষে কথা বললেই তার উপরে জুলুম নির্যাতন নেমে আসে। আল্লাহর নবী কালেমা দাওয়াত দেওয়ার পরিবেশ মক্কায় ভালো তৈরি করতে পারলেন না। মক্কার লোক কালেমা মেনে নিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মক্কায় যখন পরিবেশ হচ্ছে না,
দেখি একটু তায়েফে যে তায়েফের লোক আমার কালেমা মেনে নেয় কিনা। নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন যায়েদকে নিয়ে। খাদিজা বর্ণনা করেছেন, নবী যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, সারা রাত নবীর পেটে কিছুই যায়নি। না খাওয়া নবী খাদিজার কাছ থেকে সকালবেলা যখন বিদায় নেয়, খাদিজা একটা গ্লাসে করে পানি এনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ তো এখান থেকে প্রায় 100 মাইল দূরে, এত পথ আপনি হেঁটে যাবেন, উট নাই দুম্বা নাই, কিভাবে আপনি যাবেন? আমি একটা খেজুর আর একটু রুটি আপনাকে দিতে পারলাম না, শুধু একটু পানি আপনাকে দিলাম, পানিটুকু খেয়ে আপনি আমার জন্য দোয়া করবেন। নবীজি খাদিজারে জড়াই ধরে বললেন, খাদিজা, এই মক্কার মানুষের আমার পরে যেভাবে ক্ষেপে আছে, হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। যদি দেখা না হয়, তুমি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। খাদিজা নবীর কাছ থেকে বিদায় নিয়ে যায়েদকে সঙ্গে নিয়ে চললেন। সারাদিন খাওয়া না, সারা রাত কিছুই খাইলেন না। আগের রাত্রিতে খাওয়া না, আজকে সারাদিন কিছু খাওয়া না, রাতেও কিছু খাওয়া না। পরের দিন সকালবেলা যায়েদ আর আমার নবী তায়েফের সরকারের সামনে হাজির হলো। এদিকে মক্কার সরকার জানতে পেরেছে আল্লাহ নবী রাতের অন্ধকারে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুতগামী ঘোড়ায় চড়ে একজন দূত চলে গেল তায়েফে। তায়েফের সরকারকে বলল, আমার দেশের একটা পথভ্রষ্ট মানুষ, যিনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম তৈরি করে পথভ্রষ্ট একটা মানুষ আপনার তায়েফে এসেছে। আমার সরকার বলেছে, হকে হয়তো তাকে হত্যা করে দাও, নতুবা তাকে ধরে আমার সরকারের কাছে তুলে দাও। যদি আশ্রয় দেন, আপনার সরকারের উপরে কিন্তু মক্কার সরকার আক্রমণ করবে। নবীজি তায়েফের সরকারের সামনে যে অনেকক্ষণ কথা বললেন, তায়েফের সরকার চুপচাপ শোনার পর এবার একটা ব্যঙ্গ করে বললেন, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একটা নিরক্ষর মানুষকে আল্লাহ নবুয়ত দিল। আমার দরবার থেকে বেরিয়ে যাও, তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না। নবী বুঝলেন তায়েফবাসীরা আমার কালেমা মেনে নেবে না। নবী তায়েফের সরকারের হাতখানা ধরে বললেন, ভাই, 3 দিন পেটে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত কোনো খাবার পেটে যায় না। আপনি যদি কালেমা নাও মানে দুঃখ নাই, তবে দয়া করে মক্কার সরকারের কাছে আমাকে তুলে দিবেন না। তায়েফের সরকার কিছুই বলল না। নবী যখন ময়দান ছেড়ে রাজপথে নামলেন, তায়েফের সরকার যুবকদের ডেকে বলল, নবীকে মারতে পারলেই পুরস্কৃত করা হবে। কে কার কথা শোনে? পাথর নিল, লাঠি নিল। আল্লাহ নবীর পিছনে চোর ডাকাত গুন্ডা, চোর ডাকাতির পিছনে যেমন মানুষ লেগে যায়, নবীর পিছনে তারা লেগে গেল। কেউ গলা ধাক্কা দিয়ে ফেলাই দেয়, কেউ বা চিৎ করে কাজ করে ফেলাই দেয়, কেউ বা কিল বক্সিন মারে। নবী কয়, আমারে মারো কেন? আমি তো 3 দিন কিছু খাই না। ওদের দিলে কোনো মায়া হলো না। এক পর্যায়ে নবীকে মারতে মারতে চিৎ করে ফেলাই দিল। একজন পাষণ্ড ব্যক্তি এসে নবীর মাথার কাছে দাঁড়িয়ে নবীর নাক ঠোঁট বেঁধে একটা বাড়ি দিল। রহমতের নবী, দয়ার নবীর ঠোঁটটা ফেটে গেছে, নাকটা ফেটে রক্ত বাহির হচ্ছে। ওরা চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করতেছে আর বলতেছে, কালেমার দাওয়াত দেওয়ার প্রতিফলটা কি একটু ভালো করে বোঝো। নবীকে আবার তুলে দেওয়া হলো, আপনি চলে যান। নবী মনে করলেন ওরা বুঝি আর কিছু বলবে না। নবীজি ওদের কথায় আশ্বস্ত হয়ে চলতে শুরু করলেন। তায়েফের যুবকেরা আবার নবীর পরে পাথর মারতে শুরু করলো। আল্লাহ নেই বললেন, যায়
পিছন দিক থেকে ফিরে চলে যাও, কারণ আমরা যদি দুইজন ময়দানে মারা যাই লাশ শনাক্ত করার মতন কেউ থাকবে না। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদে ফেলে আমি পালাই যেতে পারি না, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে হৃদয়ের চাইতে ভালোবাসি, নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ভালো যদি বাসো চলে যাও। নবীজি যায়েদ পিছন দিক থেকে একটু দূরে সরে গিয়ে দেখতেছিলেন কি অবস্থা হয়। তায়েফের যুবকেরা আবার নবীকে মেরে ভুট করে ফেলে দিল। নবীজি এবার রক্তাক্ত, প্রথম রক্ত পড়ল, দ্বিতীয়বার রক্ত পড়ল, নবীজি আর উঠতে পারে না। আমার জাতি আবার ওরা তুলে দিল। নবীজি তৃতীয়বার যে পড়ে গিয়েছিলেন আর নবী উঠতে পারেন নাই। ওরা চারিদিক থেকে পাথর মারতে শুরু করলো, মারতে 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 এক সময় পাথরের স্তূপ হয়ে গেল। ওরা ধারণা করলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওরা আনন্দ করতে করতে চলে গেল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহ নবী পাহাড়ের পাথরের স্তূপের পরে পড়ে থাকলেন। যায়েদ ফিরে এসে দেখো শুধু পাথর আর পাথর। এবার যায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে শনাক্ত করলেন। নবীর হুঁশ নাই, নবী মারার মতন হয়ে পড়ে আছে। হযরত যায়েদ কোলে বসায়ে মাথাটা কাঁধের পরে রেখে বুকের পরে শোয়া দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে? হাদিস শরীফে আসছে যায়েদ রক্তগুলো পরিষ্কার করতেছিলেন। কিছু কিছু রক্ত কাপড় দিয়ে পরিষ্কার করলে নবীর ব্যথা লাগবে, তাই নরম ঠোঁটটা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতেছিল। এক সময় নবীজি চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, যায়েদ, তায়েফের যুবকেরা আছে না চলে গেছে? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বললেন, যায়েদ একটু উপরে পাহাড়ের পরে উঠে দেখো, ওরা চলে গেছে না এখনো আছে? আমি যে মারি খেয়েছি, আবারও যদি আরেকটা বার আমার পরে মারি হয়, আমি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ও আমার জাতি, ও সিরাজগঞ্জের মুসলমানরা, শাহজাদপুরের মুসলমানেরা, স্পষ্ট করে বলুন তো, রসুল মার খেললো কোন অপরাধে? কোন অপরাধে রসুল মার খেয়েছে? রসুলকে চুরি করার অপরাধে মার খেয়েছে? রসুলকে জমি দখল করার অপরাধে মার খেয়েছে? রসুলকে রাষ্ট্র দখল করার অপরাধে মার খেয়েছে? রসুলের দোষ ছিল কিসের পক্ষে? কালেমার দাওয়াত দেওয়া, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। ওদের দোষ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ছাড়া আর কোনো দোষ ছিল? জোরে বলেন, আর কোনো দোষ ছিল? তাহলে ওই দোষের কারণে রাসূল তায়েফে মার খেলো। এই দোষের কারণে রাসূল মক্কা থেকে হিজরত করে তায়েফে গেল। তুমি আর আমি সেই একই কালেমা দাওয়াত দিচ্ছি, তুমি আর আমি সেই একই কালেমা নিয়ে ময়দানে আছি। রাসূলের তায়েফে মার খাওয়া লাগলো, তোমার একটা পাথরও পড়লো না। তাহলে বুঝতে হবে তোমার কালেমা দাওয়াত আর রাসূলের কালেমা দাওয়াত এক হচ্ছে না, এক হচ্ছে না, এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। একই কিতাব, একই নবী, একই ধর্ম, একই হাদিস, একই মসজিদ, একই এলাকায়, একই দেশ। কেউ জেলখানায়
বছরের পর বছর ধুকে ধুকে পড়ে, আর কেউ বা কোরমা পোলাও খেয়ে হেলিকপ্টারে চলে বেড়ায়। কথা বলে ঠিক না ঠিক? তুমিও যে কালেমার দাওয়াত দাও, সেই কালেমার দাওয়াত সাইদি দিয়েছে, সাইদি জেল কাটলো, তোমার কিছুই হলো না। তাহলে বুঝতে হবে তোমার কালেমা সাইদির কালেমা এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবীজি বলেন, একটা ওয়াক্তের সালাত বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিয়ে এসো। জায়েদ পানি নিয়ে আস্তে করে মুখমণ্ডলটা ধৌত করে দিলেন, দুই হাতের কনুই পর্যন্ত ধোয়ালেন। দুই পা যখন মাসাও করতে গেছেন, যখন দুই পা ধুতে গেছেন, তখন পড়ে গেলেন বিপাকে। রসুল সাধারণত কাঠের খড়ম ব্যবহার করতেন। খড়মের সঙ্গে রক্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে, হযরত জায়েদ বলেছেন, হে আমার জাতি, আমি রসুলের পাত থেকে খড়মটা ছাড়াই নিতে পারতেছিলাম না। আমি রসুলের দুই হাত দিয়ে পা চেপে ধরলাম, গাল দিয়ে খড়মটা যখন টানতেছিলাম, নবী বললেন, জায়েদ, ওরা আমাকে কষ্ট দিয়েছে, তুমিও কি আমাকে কষ্ট দিচ্ছ? আমি অনেকক্ষণ ভিজাই ভিজাই খড়মটা ছাড়াই নেওয়ার পরে রসুল সালাত আদায় করলেন। সালাতের পরে জায়েদ বলতেছে, রসুল উপরের দিকে তাকাই দেখলেন বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে। জিবরিল ওই পাহাড়ের উপরে বসে আছে, মেঘমালায় বসে আছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারিনি, তাই আমাকে নির্দেশ দিয়েছে তায়েফের যুবকদেরকে মেরে ফেলার জন্য আমি এসে গেছি। আপনি শুধু একবার হুকুম দেন, তায়েফের মানুষদেরকে আমি সব ফিসে ডালার মতন মেরে ফেলবো। রহমতের নবী, দয়ার নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হে জিবরিল, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ করেন। আমি নবী তায়েফদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত কষ্ট দিল তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। নবীজি জায়েদকে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, জায়েদ রে, সব যদি মারা যায় তাহলে কালেমার দাওয়াত কারে শোনাবো? এই জন্য আল্লাহরে বলো আল্লাহ যেন মাফ করে দেয়। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম নবী, এর নাম নবীর আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই আদর্শ মেনে চলি, তাই শাহজাদপুরের আওয়ামী লীগেরা এখনো ঘরে বউ নিয়ে শুতে পারো। আমরা সেই আদর্শ মেনে চলি, তাই তালগাছিতে তোমরা বাজার করতে যেতে পারো। আমরা সেই আদর্শে বিশ্বাস করি, এই জন্য এখনো মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছ। যদি আদর্শ আমাদের ভিতরে না থাকতো, একটা আওয়ামী লীগের নেতা কর্মী এই এলাকায় মাথা উঁচু করে চলতে পারত না। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা বলেছিলেন বিএনপি জামাত যদি ক্ষমতায় আসে, এক রাত্রিতে 10 লক্ষ মানুষের লাশ পড়বে। বলেন নাই? কাউয়া কাদের বলেন নাই? আওয়ামী লীগের লোক যারা এখানে আছেন হাত তোলেন তো একটু। ভাই আওয়ামী লীগের লোক হাত তোলেন তো ভাই, একটাও নেই। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কয়টা লোকের লাশ ফেলাইছি? তোমরা আমাদের নামে মামলা দিয়ে জর্জরিত করেছো। তোমরা আমাদের সন্তানদেরকে ঘরের থেকে উঠাই নিয়ে 3 রাস্তার মুখে ক্রসফায়ারের নামে মেরে দিয়েছো। তোমরা আমাদের সন্তানকে বছরের পর বছর আয়না ঘরে রেখেছো। তোমরা আমাদের সন্তানকে চোখ তুলে দিয়েছো। আমরা যদি ওই প্রতিশোধ নেই, একটাও ফাঁকায় বাইর হতে পারবে না। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের নেতা বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এর মানে এই নয় যে সবাই মাপ পেয়ে গিয়েছ। আজকে ট্রাইব্যুনালে প্রথম আদালত বসেছে। শেখ হাসিনা সহ 45 জন শীর্ষস্থানীয় নেতার নামে মামলা হয়েছে। আমার নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে, প্রতিটা নেতাকে বিচারের আওতাধীন এনে বিচারের মাধ্যমে রায় কার্যকর করা হবে। বিচারের আগে কাউকে শাস্তি দেওয়া হবে না, হবে না, হবে না।
তাহলে নবীর আদর্শ মেনে চলার নাম হলো কোরআন মেনে চলা। তাহলে আমরা কি নবীর আদর্শ মেনে চলবো না নবীর আদর্শ থেকে বেরিয়ে যাব? তাহলে যে নবী আমাদের এই আদর্শ দেখালেন সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন দেখা করতে চাইলেও তৎকালীন সরকার আমাদের দেখা করতে দেয় নাই, দিত না। অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, কিছু কথা বলার নিয়ত করেছি। আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন? চলে যাবেন? চলে যাবেন? যারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, 1 মিনিট একটা কথা শোনেন। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, সেই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে কোরআনের আলোচনা শোনো, আশা করা যায়, আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শুনি, রহমত করবেন কে? আর একটু জোরে বলুন তো, রহমত করবেন কে? আল্লাহ কি শেখ হাসিনার মতো মিথ্যে কথা বলে? আল্লাহ সত্য কথা বলে না? বলে না? আল্লাহর কথার সঙ্গে কারোর তুলনা হবে? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কি? আপনারা যেগুলো লোক দাঁড়াই আছেন, আল্লাহ বলেছে চুপচাপ বসে বসে শোনো। এখন আপনারা যে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর কথা কি অমান্য করা হচ্ছে নাকি? যদি না হয় তাহলে দাঁড়াই থাকে না, যদি হয় তাহলে বসে পড়ে। যারা হ্যাঁ বাম দিকে জায়গা আছে, যারা দোকানে, রাস্তায়, বাড়িতে আছেন, তাদের কাছে 1 মিনিটের জন্য বলি, আমি কিসের আলোচনা করার জন্য বসেছি? সূরা জুমারের 73 নম্বর আয়াত আলোচনা তেলাওয়াত করেছি। ওর সঙ্গে সূরা নেসার 69 নম্বর আয়াত জুড়ে দিব। আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামতের দিন, পরকালের দিন জান্নাতে যাবে কারা? আপনারা কি ভেস্তে যেতে চান না দোজখে যেতে চান? যারা ভেস্তে যেতে চায় তারা এসে বসেছে, আর যারা ভেস্তের দরকার নেই তারা এখানে থাকবেও না, এসে বসবেও না। তাহলে আমরা কি সবাই ভেস্তে যেতে চাই? সবাই মিলে বলেন ভেস্তে যেতে চাই। তাহলে আমরা এখানে বসবো, চুপচাপ বসে কোরআন শরীফ শুনবো, আল্লাহর নির্দেশ পালন করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার চলেন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সুপারিশ করবে আর কার বিপক্ষে নালিশ করবে? নবী বললেন যে বাজারা কোরআন পড়বে, কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমাম যদি রুকু করে আমরা তখন কি করি? ইমাম যদি দাঁড়াইয়ে যায় আমরাও তখন কি করি? আল কোরআন কিয়ামতের দিন অনেকটা মানুষের ইমাম হবে। যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনের আইন মেনে চলবে, কোরআনকে যারা সামনে নিয়ে চলবে, এই কোরআন তাদের ইমাম হবে। ইমাম হয়ে কোরআন যখন জান্নাতে যাবে, তার অনুসারীদেরকে আল্লাহ পাক কোরআনের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে পিছনে রাখবে, কোরআন সেদিন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আসুন, কোরআন আমরা সামনে রাখলে কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আর কোরআন পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে এই বিশাল জনগণের কাছে আমি একটা স্পষ্ট করে কথা জানতে চাই, আপনারা কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন? আরো জোরে বলেন, সামনে রাখবেন না পিছনে রাখবেন? মনে হচ্ছে ওই একজন হুজুর চলে যাচ্ছে, ওই যে না। এবার বলুন তো, ওই হুজুরির পিছনে পড়ল কি? কোরআনের ভাষা অনুসারে ওই হুজুরির পিছনে পড়বে কি? এরকম কথা বলেন, কথা বলেন, ওই হুজুরির পিছনে পড়বে কি? কোরআন। এই মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় তার পিছনে পড়বে কি?
তাহলে আমি যে হাদিসটা বলেছি আলেমের এখানে বসে, হাদিসটা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ রাসূল বলেন কোরআনকে যে ব্যক্তি পিছনে রেখে চলে যাবে ওই কোরআন ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাদেরকে টেনে কোথায় নিয়ে যাবে? তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? কারা কারা কোরআন সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আমরা কোরআনকে কোথায় রাখবো? এখন রেখেছি কোথায়? তাহলে এই যারা মঞ্চে বসে আছেন তাদের সামনে কোরআন, আপনাদের সামনে কোরআন। এখন এই কোরআনের যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আমরা কোরআনকে সামনে রাখবো ইনশাল্লাহ। কোরআনকে পিছনে রাখলে কোরআন আমাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুগণ, আমি কোনো অবস্থায় 12টার উপরে যাব না, তাও ইনশাল্লাহ। তাহলে আমাদের বাজে হলো 11টা, আর সামনে সময় আছে কতটুকু? আমি 1 ঘন্টা কিন্তু আলোচনা করেছি, আর 1 ঘন্টার সময় আমার সামনে বাকি। এই 1টা ঘন্টা পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরত আসুক, 1টা ঘন্টা সময় পার করেছি। আর 1টা ঘন্টার সময় কি পার করতে পারবো না? সবাই মিলে নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার আপনারা হাত উঁচু করেছেন, আমিও হাত উঁচু করি। যদি কেউ ওঠে, যদি কোন লোক কোরআনের মাহফিল থেকে ওঠে, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের লোকটাই উঠে যাচ্ছে। যদি ও আওয়ামী লীগ না হয়, ওর বাপ আওয়ামী লীগ, ওর বাপ না হলে ওর দাদা আওয়ামী লীগ, ওর দাদা আওয়ামী লীগ না হলে ওর শাশুড়ি আওয়ামী লীগ, ও আওয়ামী লীগের বাচ্চা আওয়ামী লীগ, ওর 14 গোষ্ঠী আওয়ামী লীগ। যেটা উঠে যাবে ওর বায়োডাটা খোঁজানো আওয়ামী লীগের বংশ। কারণ কোরআনের মাহফিল থেকে মুসলমান কখনো উঠে যেতে পারে না। তাহলে আমরা নিয়ত করলাম শেষ মোনাজাত পর্যন্ত থাকবো, কমপক্ষে কতটুকু? 12টা। 12টার পরে যদি 2 মিনিট পার হয় আপনাদের কাছে অনুমতি নেব। আবার 12টার আগেও যদি মোনাজাত করি তাও অনুমতি নেব। এই জন্য নির্ধারিত সময় কয়টা পর্যন্ত? এই 1টা ঘন্টা সময় থাকা যাবে না ভাই, থাকা যাবে না। আল্লাহ আমাদের 1টা ঘন্টা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। আমি যখন ঢুকলাম তখন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে। ওয়াজ করা যেমন তেমন, শুধু মারহাবা কালেকশন। দ্বিতীয় বক্তা উঠলো, মশারা ভাই কোন? দ্বিতীয় বক্তাও কালেকশন। যা কালেকশন করেছেন, মসজিদের ছাদের এখনো 4 ভাগের 1 ভাগও হয়নি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে বান্দা, তোমরা না আমার ভালোবাসতে? আপনারা কি আল্লাহরা ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন? আল্লাহ বলবে, তোমরা না আমাকে ভালোবাসতে? কয় আল্লাহ বাসতাম তো। কয় আমার একটা ঘর ছিল, ঘরে ছাদ ছিল না, চাল ছিল না, আমার ঘরটা তোমরা একটু সেই দেও না, আমি বৃষ্টিতে ভিজেছি, রোদি উড়িছি। আপনি আমি আশ্চর্য হয়ে বলবো, আল্লাহ আপনার আমার ঘরের দরকার? আল্লাহ বলবে, হ্যাঁ দরকার। কে আপনার ঘর তো আমরা জীবনেও দেখিনি। আল্লাহ তখন বলবে, তোমার বাড়ির পাশে একটা মসজিদ ঘর ছিল না? কয় ছিল। কয় সব হুজুররা কি বলতো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর, তোমরা শুনুনি? কয় শুনেছি। কয় দুনিয়া যত মসজিদ আছে সব আমার ঘর। আমার ঘরের পানি পড়েছে, তোমরা বন্ধ করোনি, আমার গায়ে তোমরা পানি দিয়েছ। আমি তোমাদেরকে তো ভালো বলে মনে করতেছি না। না, আল্লাহ যদি খেপে যায় তাহলে জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? নিশ্চয়ই যাওয়া যাবে না। তাই আমি আল্লাহর ঘরের ওই ছাদটা বন্ধ করার জন্য, পানি পড়া বন্ধ করার জন্য অন্য জায়গায় 20টা 30টা করে 4 টাকা চাই। আজকে 50টা টাকা কার কার পকেটে আছে একটু হাত তোলেন তো ভাই। অন্যদিন মসজিদ মাদ্রাসা হয়ে গেছে তার জন্য চাঁদা চাই, 10 টাকা 20 টাকা চাই। আজকে একটু বেশি করে যাবো, কারণ মসজিদে ছাদটা দরকার। 50টা টাকা কার পকেট আছে? দেবার দরকার নেই। কার পকেট টাকা আছে তার একটু হাত তোলেন তো ভাই। থাকার পরেও যদি হাত না তোলেন, কিয়ামতের দিন হাত বলবে আল্লাহ টাকা ছিল দেবার ভাইতে হাত তুলিনি। ও ভাই আপনি না দিলে আমি জোর করে নিতে পারবো ভাই? বলেন আপনি, জীবনেও সম্ভব না। একটু হাত তোলেন। আচ্ছা, এই হাতগুলো উঁচু করে রাখেন। এবার 20 টাকা যার পকেটে আছে সে হাত তোলেন। ভাই আপনার পকেটে টাকা নেই, 10টা টাকাও নেই, তোলেন ভাই, হাত তোলেন। আচ্ছা 10 টাকা যাদের পকেটে আছে তারাও তোলেন। ওরে বাবা 5 টাকা যাদের পকেটে আছে তারাও তোলেন। তাহলে সবাই হাত তুলেছেন, মাশাআল্লাহ। হাত নামান, দেওয়া লাগবে না, কারণ আপনাদের যে ভাব উল্টে আমি 100 টাকা করে আপনাদের দিলি ভালো হয়। তো যাওয়ার সময় আমি যে কয়টা টাকা পাইছি খুচরো করে ওখানে দাঁড়াবো, যে যাবারে নিয়ে যাবে। তাছাড়া কি করবো? আপনারা যদি না দেন তাহলে উল্টে আমার দিতে হবে। এবার যারা মঞ্চে আছেন তারা নিশ্চয়ই সবাই চেয়ারম্যান। এটার নাম কি?
আর এরপরে যারা বসে আছে এর নাম কি? ম্যান, চেয়ারম্যান। লতিফ চেয়ারম্যানই পাশ করুক আর আবারও চেয়ারম্যান, কি বলেন ঠিক না? যারা চেয়ারম্যান, যারা উপরে চেয়ারে বসে আছে তাদেরকে অন্তত 1000 কোটি টাকা দেওয়া উচিত। তা না হলে চেয়ারে বসেন কেন আপনারা? ওর নিচে যেয়ে বসেন, 50 টাকা দিলে হয়ে যাবে, কিন্তু চেয়ারে বসবেন আর টাকা দেবেন না, এটা তো হতে পারে না। কি আমার কথার সঙ্গে আপনারা একমত তো? জোরে বলেন একমত তো? তাহলে চেয়ারম্যানেরা 1000, যদি 1000 না পরে 500 টাকার নিচে দিলে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া হবে না। কথা ঠিক? 138 জন অতিথি আমি পড়ি দেখেছি সন্ধ্যেবেলা। 138 জিনিস নাম বলার আগে 500 কোটি টাকা জমা দেন, নতুবা যদি নাম ধরে না পাই তা আমি আর লতিফ ভাই মাহফিলের পরে প্রত্যেকের বাড়ি যাব। যেই বললো পোস্টারে নাম লিখতে আপনার 50,000 টাকা খরচ লেগেছে, আপনি বাড়ি শুয়ে আছেন কেন? টাকা ফেলে কথা বলে খালি। এখন চেয়ারম্যানেরা তো দেবে, আমিও চেয়ারে বসে আছি না ভাই। এখন আমি যদি না দেই তাহলে চেয়ারম্যানেরা তো দেবে না, এই জন্য আমি আগে দেওয়া শুরু করলাম। বের করেন চেয়ারম্যান সাহেবরা, বের করেন, বের করতে হবে, বের করেন ভাই, ভাই করেন ভাই, বের করেন, বের করেন, বের করেন আপনারা। আরে 5000 দেন না, আমি তো 500 টাকা চাই, আমি তো 5000 চাই। দেন ভাই, লতিফ ভাই দেন। কই লতিফ ভাই কখন দেন? দেন। জি জি, এখন নতুন, জি এখন নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দেন ভাই, দেন। দাঁড়ান দাঁড়ান, ছেলেরা চুপ। আগে চেয়ারম্যান সাহেবরা কি দেয়, যদি না দেয় কোনো কালেকশন হবে না। সোজা সুজি কথা। বেশ 500 টাকা, ঠিক আছে 500 টাকা দেন। 1000 দেছে না গাচ্ছে, 1000 দেছে না। এবার আমরা দিয়ে মাশাআল্লাহ, আমরা আমাদের দেওয়ার পর্ব শেষ। এবার আপনারা সবাই বের করেন তো কারা কারা আমাদের সঙ্গে হাত মিলাই টাকা দেবেন, কারা কারা হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। এবার এই হাতগুলো সব পকেটে ঢুকায় নাই ছেলেরা, ছেলেরা ছেলেরা এবার যাও, সময় খুব কম। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগের মোশাররফ ভাই টাকা তুললেন, ওনার বাড়ি কোন জায়গায়? এই এলাকায় না? তাহলে উনি হলেন এই এলাকার মানুষ, আমি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ ওদা করেছে না করিনি?